আসসালামু আলাইকুম জবা কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে খুবই সহজ দারুণ স্বাদের টাকি মাছ দিয়ে টমেটোর ডাল রান্না আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম টমেটো খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। একটা টমেটো আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। আর আমি এখানে 500 গ্রাম টাকি মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ ভেজে নেব, এজন্য চুলা একটি কড়াই বসিয়ে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে মরিচগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এরপর মরিচগুলো বাটনায় বেটে নেব, এজন্য ভাজা মরিচগুলোর সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি একসাথে বেটে নিচ্ছি। আমি যে রান্নাটা করব সে রান্নাটা মাটির চুলায় করব, এজন্য চুলা একটু কড়াই বসিয়ে দিচ্ছি আর পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা। মরিচ পেঁয়াজগুলো একসাথে বেটে নিয়েছিলাম সেগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মসলার গুঁড়া দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। মসলাগুলো ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা টাকি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছিস, দেখুন মাছগুলো হয়ে গেছে। এখন শুধু মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এখন যে মাছের ঝোলগুলো আছে সেগুলোতে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো সিদ্ধ হয়ে আসবে। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি যে মাছগুলো রান্না করে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিব। মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চামচ মসলা গুঁড়া, এতে করে খেতে বেশি ভালো লাগবে। হয়ে গেল আমার টাকি মাছ দিয়ে টমেটোর ডাল রান্না রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে ভীষণ টেস্টি। আমি ডালের বড়া তৈরি করব, এজন্য এখানে মুসুরির ডাল বাটা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চামচ, স্বাদমতো লবণ, 1 চামচ আদা রসুন বাটা, কিছু ধনের পাতা কুচি, সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা।
আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নিব, এরপর পরিমাণ মতো দিয়ে ডালের বড়া তৈরি করে নেব। এক পাশ যখন ভাজা হয়ে যাবে আর উল্টিয়ে দিচ্ছি, এভাবে করে প্রথম ব্যাচ ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দ্বিতীয়বার একই পদ্ধতিতে দিয়ে দিচ্ছি, এ সময় চলে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে। এক পাশ ভালোভাবে ভেজে নিয়ে একইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিলাম। এভাবে করে বড়া সবগুলো ভেজে নিলাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।